ইয়েমেনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। 15টি লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে বলে জানিয়েছে তারা। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বলেছে তারা হামলা চালাতে উড়োজাহাজ ও যুদ্ধজাহাজ ব্যবহার করেছে। রাজধানী সানা সহ ইয়েমেনের কিছু প্রধান শহরে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে প্রায় 100টি জাহাজে হামলা চালিয়েছে হুথিরা। এসব হামলায় 2টি জাহাজ ডুবে গেছে। বিদ্রোহী গোষ্ঠীটির দাবি, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যুদ্ধের জবাবে এসব হামলা চালিয়েছে তারা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানগুলো তদারক করে দেশটির সেন্ট্রাল কমান্ড। তারা বলেছে হুথিদের মালিকানাধীন অস্ত্র ব্যবস্থা, ঘাঁটি ও বিভিন্ন সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হুথি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম থেকে বলা হয়েছে হামলার লক্ষ্যবস্তু হওয়া শহরগুলোর মধ্যে ইয়েমেনের রাজধানী সানাও আছে। এর আগে গত সোমবার হুথিরা ইয়েমেনের উপর দিয়ে উড়ে যাওয়া ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল। এটা ছিল যুক্তরাষ্ট্রের তৈরি MQ-9 রিপার ড্রোন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীও তাদের একটি চালকবিহীন উড়োজাহাজ হারিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে। গত সপ্তাহে পেন্টাগনের পক্ষ থেকে বলা হয় ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজের উপর হামলা চালিয়েছে হুথিরা, যদিও তাদের ছোড়া সব অস্ত্র ধ্বংস করা হয়েছে। লোহিত সাগরে জাহাজের উপর হামলার পাশাপাশি সরাসরি ইসরায়েলে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথিরা। গত জুলাই মাসে ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন তেল আবিবের উপর আছড়ে পড়ে। এতে এক ব্যক্তি নিহত ও 10 জন আহত হন। গত মাসে হুথিরা ইসরায়েলে কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর মধ্যে ইসরায়েলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। চলতি বছরের শুরুর দিকে লোহিত সাগরে জাহাজ চলাচলের পথের সুরক্ষা নিশ্চিত করতে হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং আরও 12টি দেশ। অভিযানটির নাম দেওয়া হয় অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান। মধ্যপ্রাচ্যে যেসব সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইরান সমর্থন দিয়ে থাকে সেগুলোর মধ্যে হুথি একটি। এছাড়া লেবাননে হিজবুল্লাহ এবং ফিলিস্তিনে হামাসকে সমর্থন দিয়ে থাকে তেহরান। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।